আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে ডিমের কারি। তো ডিমের কারি রান্না করার জন্য সিদ্ধ ডিমগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, এতে ডিমের উপরের অংশ একদম শক্ত হয়ে যাবে। তারপর ডিমগুলোকে তুলে নিব। সেই সেম তেলেই দিয়ে দিব একটা তেজপাতা 2 ফালি করে। তারপর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি আর 2টা এলাচ। এলাচগুলো মুখগুলো ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো সহ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজে হালকা কাঁচা গন্ধ দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে আবার অনবরত নেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজ আর মরিচের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মিশালি মশলা। আপনারা চাইলে স্বাদ মিশালি মশলার জায়গায় ম্যাজিক মশলা দিতে পারেন। এই মশলাগুলো তেলে দেওয়া হয় না, কারণ এই মশলাগুলো তেলে দিলে কিন্তু কালো হয়ে যাবে। তাই আগে মরিচ কষিয়ে তারপর পানি দিয়ে তারপর দিলে এগুলো কালার ঠিক থাকবে আর স্বাদও পারফেক্ট হবে। আর এগুলো কষানো কোনো কিছুই নেই। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ মাছের মশলা। আপনারা মাছের মশলা স্কিপ করে সেখানে গরম মশলা গুঁড়িও দিতে পারেন। গরম মশলা গুঁড়ি ছিল না, তাই মাছের মশলা দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিব আলুর টুকরো। আলু আম্মু এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছে। আপনারা চাইলে গোটা আলুও দিতে পারেন বা আলুগুলো ডুমো ডুমো করেও দিতে পারেন, যেগুলো আমরা মাংসের মধ্যে দিয়ে থাকি। তারপর ঢাকনা দিয়ে দিব যাতে আলুগুলো আর মশলাগুলো ভালো করে কষে যায়, সিদ্ধ হয়ে যায়। দেখেন মশলাগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কষে গেছে, আলুগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই মোমেন্টে দিয়ে দিব টমেটো টুকরো, তারপর ডিম আর ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা লাস্টে দিতে পারেন, তবে আম্মু এখানে দিয়ে দিচ্ছে টমেটোগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে এসব সিদ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ঢাকনা দেওয়ার আগে অবশ্যই লবণটা দিতে হবে। আর তারপর লবণ দেওয়ার সাথে সাথে লবণটা টেস্ট করে নেবেন, তারপর ঢাকনা দিয়ে দিবেন। এই তো হয়ে গেছে আমাদের ডিমের কারি। ঝোলগুলো একটু পাতলা পাতলা রেখেছি, আপনারা চাইলে আরেকটু ঝোল কমে নিতে পারেন, এতেও কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। এই তো রেডি আমাদের রান্না। আল্লাহ হাফেজ।